আসসালামু আলাইকুম। আজ দেখাবো ডিম আলুর অত্যন্ত সহজ একটি রেসিপি। কড়াইতে ৪ টেবিল চামচ তেল দিয়ে ১/২ চা চামচ লবণ দিয়ে দিব। এখন সিদ্ধ করা ডিমগুলোকে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। কড়াইতে এখন অবশিষ্ট তেলের মধ্যে ১ টা তেজপাতা, ২ টা সাদা এলাচ, ২ টুকরা দারচিনি দিয়ে দিব। এখন আমি ২ চা চামচ লবণ দিয়ে দিব। 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ জিরা বাটা, ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখন ১/২ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন ৪ থেকে ৫ টি কাঁচামরিচ দিয়ে দিব। রান্নাটা এতটাই সহজ, অনেকেই হয়তো বাড়িতে করে থাকেন। আর যারা করেননি কখনো, একবার হলেও রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। এখন আমি টুকরো করে কেটে রাখা ১ কাপ আলু দিয়ে দিব। দিয়ে মশলার সঙ্গে আলুটাকে ২-৩ মিনিটের জন্য অল্প আঁচে কষিয়ে নিব। এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য ১.৫ কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ১৫ মিনিটের জন্য রান্না করে নিব মিডিয়াম আঁচে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। ১৫ মিনিট পরে ঢাকনা খুলে এখন একটু নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ৫ মিনিটের জন্য রান্না করে নিব। এখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিবেন। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ৫ মিনিট রান্না করে নিব। ৫ মিনিট পর এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে আবারও ৫ মিনিট রান্না করে নিব। সহজ রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন রান্নাটা প্রায় শেষ। এখন 1/4 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিব। রেসিপিটি এখন রেডি টু সার্ভ। ধন্যবাদ।